আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, স্যামসাং বাংলাদেশের মার্কেটে নতুন একটি স্মার্টফোন লঞ্চ করেছে, স্যামসাং গ্যালাক্সি M14 5G। আর এই ফোনটি দেশের বাজারে তারা দুইটি ভেরিয়েন্টে লঞ্চ করেছে, 4GB র্যাম 64GB রম, যার প্রাইস রাখা হয়েছে 17,599 টাকা, এবং আরেকটি থাকছে 6GB র্যাম 128GB রম, যার প্রাইস রাখা হয়েছে 22,999 টাকা। আর এরকম প্রাইস পয়েন্টে ফোনে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 4G চিপসেট, আরও থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ এবং 5000 mAh ব্যাটারি। সো সব কিছু মিলিয়ে এরকম প্রাইস পয়েন্টে ফোনটি আসলে কেমন হবে? ফোনটি কি ভ্যালু ফর মানি হবে, না এই প্রাইস সেগমেন্টে এর থেকেও কোনো বেটার অপশন থাকছে? এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। সো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে স্যামসাংয়ের অন্যান্য ফোনগুলোর মতো ডিজাইন এই ফোনটিরও, বিশেষ করে এই সিরিজের ফোনগুলোর মতো। ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, পাশাপাশি ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা সেটআপ। এই ফোনটির থিকনেস করা হয়েছে 9 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 194 গ্রাম। তার মানে বুঝতেই পারছেন এই ফোনটি যথেষ্ট মোটা। আর ভালো ব্যাপার হচ্ছে পোর্টস অ্যান্ড বাটন হিসেবে এই ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনও পেয়ে যাচ্ছেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। আর এছাড়াও এই ফোনটিতে 2টি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন। ফোনটি মার্কেটে 2টি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। সো ওভারঅল সব কিছু মিলিয়ে ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 6.7 ইঞ্চির একটি PLS LCD প্যানেল, যা ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে। আর এর রেজুলেশন হিসেবে থাকছে 1080x2400 পিক্সেল এবং আরও থাকছে 394 ppi ডেন্সিটি। আর ডিসপ্লের ভালো ব্যাপার হচ্ছে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 90 হার্টজের রিফ্রেশ রেট। এই ধরনের ডিসপ্লে টাচ রেসপন্স যথেষ্ট ভালো হবে। আর ফুল এইচডি প্লাসের ডিসপ্লে হওয়ার কারণে ডিসপ্লের কালার কোয়ালিটি এবং শার্পনেসও যথেষ্ট ভালো হবে। ওভারঅল স্যামসাং এই ফোনটিতে ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে, অন্তত তারা এখানে এইচডি প্লাসের ডিসপ্লে ব্যবহার করেন, এই বিষয়টি ভালো লেগেছে। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 13, যার ব্যাকএন্ডে থাকছে One UI 5.1। আর আগেই বলেছি ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 4G চিপসেট, যা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা, এবং জিপিইউ হিসেবে থাকছে Adreno 610। দর্শক বন্ধুরা, কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 এই চিপসেটটা কিন্তু যথেষ্ট ভালো একটি চিপসেট। আর 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি হওয়ার কারণে ফোনটিতে ব্যাটারি ব্যাকআপও যথেষ্ট ভালো পাবেন, কারণ এই ফোনটির চিপসেট যথেষ্ট পাওয়ার এফিশিয়েন্ট। আর এছাড়া মাল্টিটাস্কিং সহ অন্যান্য কাজও এই ফোনটিতে খুবই ভালোভাবে করতে পারবেন, সাথে যে কোনো হাই এন্ড গেমস মিডিয়াম সেটিংসে আপনারা ইজিলি প্লে করতে পারবেন। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.8 অ্যাপারচার, এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো, এবং থার্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে এলইডি ফ্ল্যাশ, HDR প্যানোরামা। আর ব্যাক ক্যামেরাতে আপনার সর্বোচ্চ 1080p-তে 60 fps পর্যন্ত শ্যুট করতে পারছেন। আর সেলফি ক্যামেরা হিসেবে এই ফোনে থাকছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর সেলফি ক্যামেরাতেও আপনারা শুধুমাত্র 1080p-তে 30 fps-এই শ্যুট করতে পারছেন। ফোনটির ফটো কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক ক্যামেরার মেইন সেন্সরের ফটো কোয়ালিটি যথেষ্ট ভালো করা হয়েছে। আর এছাড়াও এই ফোনটিতে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস-এর মতো আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 5000 mAh-এর একটি ব্যাটারি, আর ফোনটি সর্বোচ্চ 25 ওয়াট চার্জার সাপোর্ট করবে। আর আগে বলেছি ফোনটির চিপসেট যেহেতু পাওয়ার এফিশিয়েন্ট, এর কারণে ফোনটিতে ব্যাটারি ব্যাকআপও খুবই ভালো পাবেন। নর্মাল ইউজে ফোনটি আপনারা 1.5 থেকে 2 দিন খুব ভালোভাবে চালাতে পারবেন। এবারে কথা হচ্ছে এরকম প্রাইস পয়েন্টে এই ফোনটি আসলে কেমন হবে। দর্শক বন্ধুরা, স্যামসাংয়ের ফোন অনুযায়ী ফোনটির প্রাইস পয়েন্ট ঠিকই আছে, কারণ এই ফোনটিতে মোটামুটি সব কিছুই ভালোই থাকছে, যেমন ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, সাথে থাকছে পাওয়ারফুল চিপসেট এবং ভালো ব্যাটারি সেটআপ। সো সব কিছু মিলিয়ে আমার মনে হয় এরকম প্রাইস পয়েন্টে স্যামসাংয়ের এই ফোনটি আপনাদের দেখা উচিত। তবে 6GB র্যাম ভ্যারিয়েন্টের প্রাইসটা যদি আর একটু কম করা যেত, এক কথায় 20,000 টাকার মধ্যে হলে সেই হতো, একেবারে জোস।